প্রতিবাদ না করলে অনিয়মের নিয়ম হয়ে দাঁড়ায়। 5ই আগস্টের পরবর্তী সময়ে ছাত্রদল দাওয়াত পাইনি। দুপুর 3টা প্রোগ্রাম আমাদেরকে 2টার সময় দাওয়াত দেওয়া হয়েছে। আমি দেখেছি বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য না দিতে পেরে আমি ক্ষোভ প্রকাশ করেছি। আসলে বিষয়টা কিন্তু আদৌ তা নয়। আমার মনে হয় যে একটি প্রোগ্রামে বক্তব্য দেয়া বা না দেয়া বা একটি সংগঠন থেকে একজনকে বক্তব্য দেওয়ার বিষয়টি, সেটি বোঝার পলিটিক্যাল ম্যাচুরিটি বা বোধ সেটি আমার মধ্যে আছে। আমাদের বক্তব্য দেওয়ার সময়টা কিন্তু আপনারা দেখেছেন এর আগে চলে গেছে। ছাত্রদল প্রথম বক্তব্য দিয়েছে, তারপর যুব দলের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বক্তব্য দিয়েছে। এরপরে যেটি হয়েছে আমরা দেখতে পেয়েছি আমাদের শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর চৌধুরী জীবন, তাকে বক্তব্য দেওয়া হয়েছে। সেও আন্দোলন সংগ্রামে ছিল আমাদের সাথে, সে একজন নির্যাতিত কর্মী, কিন্তু তাকে শ্রমিক দলের সদস্য সচিব পরিচয় না দিয়ে তাকে মহানগর বিএনপি সহ সাংগঠনিক পরিচয় দিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু এর আগে বক্তব্য দিয়েছেন মাহবুব হক চৌধুরী, তিনি কিন্তু মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সবার প্রথমে বক্তব্য দিয়েছেন আমার প্রেসিডেন্ট সুদীপ জ্যোতিষ, তিনি একাধারে ছাত্রদলের সভাপতি এবং মহানগর বিএনপি ছাত্রলীগ সম্পাদক। তো মহানগর বিএনপি সহ সাংগঠনিক থেকে দলের ডেকোরাম অনুযায়ী কিন্তু ছাত্রলীগের সম্পাদক, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক বা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কিন্তু প্রটোকলে এগিয়ে থাকে। কিন্তু তাদেরকে বক্তব্য দেওয়ার পরে জীবনকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। আমার আপত্তি ছিল সেখানে। দেখেন, অনেক সময় প্রতিবাদ না করলে অনিয়মের নিয়ম হয়ে দাঁড়ায়। প্রতিবাদটুকু করতে হয় অনেক সময়। কিন্তু হ্যাঁ, আমি গতকালকে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, অনুষ্ঠানের পরপরই আমি আমার ফেসবুক ওয়ালে আমি দুঃখ প্রকাশ করে আমি একটি পোস্ট করেছি। আমি এখনো বিশ্বাস করি আমার মতো দায়িত্বশীল জায়গা থেকে প্রতিবাদের ধরনটি আরো একটু সংযত হওয়া উচিত ছিল। এটির জন্য আমি নেতৃবৃন্দের কাছে গতকালকে দুঃখ প্রকাশ করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন আপনাদের মাধ্যমে সেটি বলছি যে প্রতিবাদের ধরনটা আরেকটু সংযত হওয়া উচিত ছিল আমার জায়গা থেকে, এবং পাশাপাশি প্রতিবাদ করাটাও আমার যুক্তিসঙ্গত ছিল। আপনারা দেখেন, আমাদেরকে 5ই আগস্টের পরবর্তী সময়ে অনেক প্রোগ্রামে, আমরা এভাবে বলা হয়তো ঠিক হচ্ছে কিনা জানি না, আমাদের ছাত্রদলকে অনেক প্রোগ্রামে দাওয়াত দিতে কার্পণ্য করা হয় আমরা দেখতে পাচ্ছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমরা ছাত্রদল দাওয়াত পাইনি। গতকালকে প্রোগ্রামে আমাদের দাওয়াত দিয়েছেন ওনারা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সম্মানিত দাওয়াত দিয়েছেন। প্রোগ্রাম ছিল 3টার সময়। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের সিলেটের অভিভাবক, আমাদের বাণিজ্য মন্ত্রী, সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভাই। উনার প্রোগ্রাম আমরা দাওয়াত পেয়েছি। আমাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে দুপুর 3টা প্রোগ্রাম আমাদেরকে 2টার সময় দাওয়াত দেওয়া হয়েছে। আমরা একটা সংগঠন করে, আমাদেরও কিছু সহকর্মী আছে, তারা আমাদের কাছে জানতে চান যে ভাই কখন প্রোগ্রামে যাব, কিভাবে যাব। আমরা সেই উত্তরগুলো দিতে একটু হিমশিম খাই। বিষয়গুলো খেয়াল রাখা উচিত। প্রতিবাদ না করি তাহলে সেটি নিয়ম হয়ে দাঁড়াবে। আমি সেটাই বলছি, আপনি অনেক সময় অন্যায়ের প্রতিবাদ না করলে অনিয়মই নিয়ম হয়ে দাঁড়ায়। তো আমার জায়গা থেকে আমরা সেটির প্রতিবাদ করেছি, কিন্তু হিট অফ দ্য মোমেন্টে জিনিসটা একটু উত্তপ্ত হয়ে গেছিল। সেজন্য আমি আবারও বলছি, আমার মতো দায়িত্বশীল জায়গা থেকে আমার আচরণটুকু আরেকটু সংযত হওয়া উচিত ছিল, কিন্তু প্রতিবাদ করাটাও দরকার ছিল। আমি কোনো অতি বিপ্লবী হয়ে কিছু বলছি না।